আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য আটচালা ঘর। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে এই আটচালা ঘরের দূরত্ব মাত্র ২৩ কিলোমিটার। এই আটচালা ঘরটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নভুক্ত মিশনপাড়া গ্রামে। কার্পাসডাঙ্গা বাজার থেকে মুজিবনগর সড়কে মাত্র ২ কিলোমিটার এগুলেই রাস্তার ডান পাশে চোখে পড়বে আটচালা ঘরের নাম ফলকটি। মূল সড়ক থেকে মাত্র ২০০ গজ এগুলেই দেখা মিলবে কবি স্মৃতিমাখা আটচালা ঘর। ঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। এখানে প্রবেশ সংরক্ষিত এবং সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কারণ এটি এখনো পর্যন্ত বসতবাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে এখানে এত দর্শনার্থী ভিড় করে যে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। তাই বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাসায় প্রবেশ করবেন না। আটচালা ঘরের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তরুণ বয়সে অনেকবার এসেছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী জনপদ কার্পাসডাঙ্গায় তার স্মৃতিধন্য খড়ের ঘরটি এখনও সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বাড়ির পাশে রয়েছে তালপুকুর ও লিচু গাছতলা। কালের বিবর্তনে মূল গাছগুলি এখন আর নেই। স্মৃতি ধরে রাখতে নতুন করে গাছ লাগানো হয়েছে। পুকুরেও এখন আর তেমন পানি জমে না। কবি স্মৃতিধন্য এই সেই পুকুর যেখানে এসে কাজী নজরুল ইসলাম ১৯২৬ সাল থেকে ২৮ সালের দিকে কয়েকবার এসে সপরিবারে ছিলেন। তখন ওনার পরিবার নিয়ে এখানে বসতেন এবং সকলে দাবি করেন এখানে বসেই কবি লিচু চোর কবিতাটি লিখেছিলেন। এই বাড়ির মালিক কবির প্রতি ভালোবাসা থেকে এই বাড়িটি সংরক্ষণ করছেন এবং গাছগুলি নষ্ট হয়ে গেলে তিনি আবার তা লাগাচ্ছেন। এটি আটচালা ঘরের সামনের দৃশ্য। সত্যি অসাধারণ লাগছে আটচালা ঘরটি। এই ঘরের সামনে রয়েছে আমাদের জাতীয় কবির স্মৃতিফলক এবং তার সামনে রয়েছে একটি বসার জায়গা। এই মাটির ঘর আমাদেরকে শেকড়ের কথা মনে করিয়ে দেয়। শীতলতা, প্রশান্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন এই মাটির ঘর। আমরা এখন যাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ভৈরব নদী দেখতে। আমাদেরকে সাহায্য করছেন এই গ্রামেরই একটা স্টুডেন্ট। এটা সেই ভৈরব নদী। এটি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত একটি নদী। কেননা এই নদীর পাড়ে বসে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে সাহিত্য রচনা করেছেন বলে কথিত আছে। তিনি এই কার্পাসডাঙ্গায় আসলে যেখানে বসতেন নদীর সেই স্থানটিতে একটি সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে সরকারি কোষাগার থেকে এবং ঘাটটি সংস্কার করে নতুন নামকরণ করা হয়েছে নজরুল স্মৃতিধন্য সিঁড়িঘাট। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।